গৌরীপুর কালীবাড়ি। এই গৌরীপুর কালীবাড়ি আসবেন কী করে? যশোর রোডের ধারে, ঠিক এয়ারপোর্ট থেকে বাঁকড়ার দিকে যেতে বা মধ্যমগ্রামের দিকে যেতে বাঁ দিকে পড়বে এই গৌরীপুর কালীবাড়ির ভিডিও দেখাবো আপনাদেরকে। ভোগ তো কখন কী হয় সব বলে দেবো, দেখাচ্ছি। আপনার এখন আরতি চলছে, দেখাচ্ছি। গৌরীপুর কালীবাড়ি দেখতে পাচ্ছেন, গৌরীপুর মা কালীবাড়ি। আরতি চলছে। এখানে পুজোর ফুল পাওয়া যায় গৌরীপুর কালীবাড়ি পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি গৌরীপুর কালীবাড়ি। এখানে প্রসাদ পাওয়া যায়, ভোগ পাওয়া যায়। এখানে আপনার কাছে কিনে নিয়ে গিয়ে পুজো 108 টাকা ডালা, মিষ্টি, বালা, আলতা, সিঁদুর, দুপাটে মোমবাতি, 3 রকমের ভোগ পাওয়া যায়। আজ বুধবার মন্দিরে একটু ভিড় হয়েছে, আরতি কি চলছে এখনো। প্রতিদিনই ভোগ 11টা থেকে। আরতি 6টা থেকে হয়। আরতি 6টা থেকে হয়, 6টা পরে 2 পর্যন্ত। সকালেও তো পুজো হয়। সকালে কটা থেকে? কটায় পুজো হয়ে যায়? ভিডিও করলাম। হ্যাঁ, মা এখানে দক্ষিণা কালী, মায়ের ডান পাশে শিব আছেন, কিন্তু শিবটা আড়ালে আছে, পরে ভিডিওতে দেখাবো। মায়ের মুখ যেন জাগ্রত, একদম সবার দিকে তাকিয়ে থাকেন। যারা এখান থেকে বাসে করে যান তারা পয়সা ছুড়ে দেন, এবং এখানে সন্ধ্যেবেলা 6টা থেকে আরতি হয়, তারপর পুজো হয়। পুজোর সঙ্গে সঙ্গে হয়ে যায়। দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই পুজো করছে। এই যে শিব মন্দির, এখানে পাশে শিবের মন্দির দেখাচ্ছে আপনাদের। যে পাশে শিব মন্দির, শিব আছে, গলায় সাপ, ওই শিব দেখা যাচ্ছে। শিবের মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ধূপকাঠি কিছু জ্বালানো যাবে না পুকুর পাড়ে। মোমবাতি, ধূপকাঠি মন্দিরের পিছনে পুকুর পাড়ে নির্দিষ্ট রাখতে হবে। এইখানে ডাক্তারবাবুরা বসেন, সেটাও দেখাবো আপনাদের। এই যে মন্দিরে আরতি চলছে। এখানে প্রতি অমাবস্যায় ভোগ দেওয়া হয়। প্রতি অমাবস্যায় এখানে ভোগ দেওয়া হয় এবং ভোগের প্রসাদ দেওয়া হয়। সকালবেলা মন্দির খুলে যায়। এই যে ডাক্তারবাবুরা এখানে বসেন। ট্রাস্টের প্রচুর ডাক্তার বসেন এখানে, গাইনো, হোমিওপ্যাথি সব ডাক্তার বসেন। ফোন নম্বর দেওয়া আছে এখানে। এই যেখানে আবার মন্দিরের পাশেই স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং সারদা দেবীর স্ট্যাচু আছে। যশোর রোডের ধারে, এটা অবশ্য বিরাটি মোড় থেকে বাঁকড়ার মাঝখানে। এই যেখানে গাড়ি যাচ্ছে দেখছেন, যশোর রোড। এই যশোর রোডের মাঝখান দিয়ে আপনারা বিরাটি মোড় থেকে কাছেই হচ্ছে গৌরীপুর কালী মন্দির। খুবই পরিচিত মন্দির, জাগ্রত মন্দির। খুব সুন্দর সাজানো হয়ে থাকে, সন্ধ্যেবেলা আলো জ্বললে খুব ভালো লাগে দেখতে। এখানে নতুন গাড়ি কিনলে পুজোর ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা এখানে আছে। এই মন্দিরে প্রবেশ করলে যেন মাকে দর্শন না করে থাকা যায় না। বসে বসে শুধু মাকেই দেখতে ইচ্ছা করে। খুব ভিড় হয় এখানে। কালী পুজোর সময় তো বিশাল ভিড় হয়। সেই সময় পুজো দেওয়া একটু দুষ্কর হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাকে। এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই সিদ্ধেশ্বরী দক্ষিণে আমার কালী মন্দির বাংলা 1359 এবং ইংরেজির 1952 সালে স্থাপিত হয়েছিল। এই মন্দিরে প্রতিদিন পুজো হয় এবং অমাবস্যায় ভোগ দেওয়া হয়। এমনি দক্ষিণা কালী, এখানেও খুব ভিড় হয়। গৌরীপুর কালীবাড়ি এবং সিদ্ধেশ্বরী বাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভিডিও তুলে দিলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।